ভিউয়ার্স, চলে আসছি আজকে আরেকটি বিডিকমের জীবন কনফিগার করব। কনসোল কেবল লাগিয়ে নিয়েছি, টেরাটার্ম ওপেন করলাম, com3 হচ্ছে সিরিয়াল পোর্ট। এখন আমি অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। অ্যাডমিন এখন আমি এনাবেল করব। এনাবেল আচ্ছা, এখানে একটু বলে রাখি, গতদিন আমি যেটা করেছিলাম ট্যাগ মোডে কনফিগার করেছিলাম, আজকে ট্রাঙ্ক মোডে কনফিগার করব। তো সেই ইন্টারফেস ব্রিফ দিচ্ছি। এখানে আমার 4টা 1G পোর্ট, 4টা 10G পোর্ট এবং 8টা পন পোর্ট। এখন আমি যে কাজটা করব, সবার আগে আমার হচ্ছে 10G 1 পোর্টটা হবে আপলিঙ্ক। তো আমি কনফিগ মোডে ইন করতেছি। ইন্টারফেস 10G 0/1, সরি একটু করি, শো রানিং কনফিগ ইন্টারফেস আগে দেখে আসি। হ্যাঁ, 10G 0/2 2 নম্বর পোর্টের কনফিগারটাকে দেখি। হ্যাঁ, ডিফল্ট মোডে কনফিগার করা আছে, আমি 1 নম্বরটাও দেখে নিচ্ছি, সব সেম যথারীতি 10G পোর্টের সকল কনফিগার আমি চেক করে নিচ্ছি এবং সবগুলো ডিফল্ট মোডে কনফিগার করা আছে। তো আমি এখানে কোনো চেঞ্জেস করব না, সেক্ষেত্রে আমি একটি কাজ করব, সেটা হচ্ছে আমার 10G 1 পোর্ট আপলিঙ্ক হবে, আমি একটা ডেসক্রিপশন এড করব। তো আমি কনফিগ মোডে যেহেতু আসি, সেহেতু আমি এখানে একটা কাজ করব। আচ্ছা, তার আগে আমি ভিলান ক্রিয়েট করিনি, ডেসক্রিপশন পরে অ্যাড করতে পারবো। তো ভিলান আমি দিচ্ছি 300 থেকে 308, ভিলান 300 থেকে 308। হ্যাঁ, ভিলান ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি শো ভিলান দিব, দেখি ভিলানগুলো আসছে কিনা। শো ভিলেন, হ্যাঁ দেখেন আমার ভিলেনগুলো চলে আসছে। এখন আমি ভিলেনগুলোর নাম সেট করে নিব। তো আমি কনফিগ মোডে যেহেতু আসি, সেহেতু আমি যে কাজটা করি সেটা হলো, নাম একটু ভুল অ্যাড করে ফেলছিলাম, এখন আমি ঠিকভাবে অ্যাড করে নিচ্ছি। তো ভিলেন 300 দিচ্ছি, নেম জীবন ম্যানেজমেন্ট, সেমভাবে আমি সবগুলোর নাম রেডি করে ফেলতেছি। এই প্রসেসটা একটু ফাস্ট দেখাচ্ছি। তো 301 থেকে মানে 300 থেকে 308 প্রত্যেকটা হচ্ছে ভিলেনের নাম আমি অ্যাড করব, মানে ডেসক্রিপশন অ্যাড করব, যাতে আমার বুঝতে সুবিধা হয় আসলে কোন পণের জন্য বা ওএলটি ম্যানেজমেন্ট আইপি বসানোর জন্য কোন ভিলেন ইউজ করছি সেজন্য। তো দেখেন আমার ডেসক্রিপশন অ্যাড করা শেষ। এখন আমি শো ভিলেন দিয়ে দেখে নিব ডেসক্রিপশনগুলো ঠিকঠাক আসছে কিনা। হ্যাঁ দেখেন, 300 থেকে 308 এখানে আমার সকল ডেসক্রিপশন সুন্দরভাবে অ্যাড করা আছে। ইসিবি জিপন 1 2 এভাবে আমি প্রত্যেকটা রেডি করে রাখছি। এখন আমি ছোটো করে যে কাজটি করব, শো ইন্টারফেস ব্রিফ দিয়ে আমি হচ্ছে এগুলো দেখে নিচ্ছি। আমার এখন তো যেহেতু অফলাইন মোডে কনফিগার করতেছি, সকল পোর্টই ডাউন থাকবে, ঠিক আছে। এখানে আরেকটি কাজ করা যায়, সেটা একটু পরে করি। তো আমি এখন কনফিগ মোড থেকে এখন আমি ইন্টারফেস 10G ইথারনেট 0/1 এই পোর্টের ডেসক্রিপশনটা আমি অ্যাড করব। ডেসক্রিপশান B9 SFP 1, মানে আমি যে মাইক্রোডিক থেকে দিব সেই মাইক্রোডিকের এসএপি পোর্ট 1 থেকে যাবে, সেটা আমি অ্যাড করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এক্সিট হয়ে বের হয়ে আসলাম। এখন শো রানিং কনফিগ ইন্টারফেস 10G 0/1, দেখেন আমি ডেসক্রিপশনটা অ্যাড করছি, সেই কনফিগারেশনটা চেক করে নিচ্ছি ঠিকঠাক আসছে কিনা। এখন কনফিগার মোডে থেকেই আমি হচ্ছে শো রানিং কনফিগ ইন্টারফেস জিপন 0/1, মানে আমি এখন জিপন পোর্ট বা পন পোর্টের যে কনফিগারগুলো সেটা চেক করতেছি। এগুলো সব ডিফল্টই আছে, কোনো চেঞ্জেস নাই। আমি এখন এই কনফিগারেশনটা চেঞ্জ করব। তো ইন্টারফেস রেঞ্জ ধরেই করি, জিপন যেহেতু প্রত্যেকটা পনেরই কনফিগার আমি চেঞ্জ করব। ইন্টারফেস রেঞ্জ জিপন 0/1-8 সুইচপট মোড ট্রাঙ্ক, আজকে বলেছিলাম না ট্রাঙ্ক মোডে কনফিগার করব, তো সেক্ষেত্রে আমি সব ট্রাঙ্ক রাখবো।
এখানে ট্রাঙ্ক রাখার সুবিধাটা হচ্ছে আমার ভিলান রেঞ্জ যেটা আছে সবগুলো ভিলানই আমি যেটাই দিব সেটাই অ্যাকসেপ্ট করবে আর কি। তো দেখেন কনফিগারেশনটাকে জিপন 0/1 আমি কনফিগারেশনটা দেখে নিচ্ছি, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক আসছে। তো সেমভাবে আমি সকলগুলোই চেক করতে পারি আমার সুইচ ট্রাঙ্ক মোডে গেছে কিনা প্রত্যেকটা জিপন পোর্ট। এখন সরি আমার সেশনটা একটু লগ আউট হয়ে গেছিলো, আমি আবার নতুন করে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। অ্যাডমিন এনাবেল শো রানিং কনফিগ ইন্টারফেস দেখে নিচ্ছি। জীবন 0/1, হ্যাঁ সেটা তো আগেই দেখছিলাম, আবার দেখে নিই ঠিকঠাক আছে কিনা, যেহেতু সেশন ডিসকানেক্ট হয়েছিল অনেক সময় সেভ হয় না, যেহেতু আমি সেভ দিয়েছিলাম না। এখন কনফিগ মোডে ঢুকবো, আমি এখন প্রোফাইল রেডি করব 8টা পয়েন্টের জন্য 8টা প্রোফাইল। তো জীবন প্রোফাইল অনু ভিলেন, আমি এখন প্রোফাইল নেম দেব, হ্যাঁ 301। এখন জীবন প্রোফাইল যেটা সেম, কিন্তু আগে যেভাবে কনফিগার করেছিলাম সেমটাই, শুধু পার্থক্য এখানে জীবন প্রোফাইল ভিলান মোড ট্রাঙ্ক, এবং এখানে আমি সবগুলো ভিলান অ্যালাউ করব। তো জীবন প্রোফাইল ভিলান ট্রাঙ্ক ভিলান অ্যালোড 301 থেকে 308 প্রত্যেকটাই অ্যালাউ করব। তো জীবন প্রোফাইল ভিলান ট্রাঙ্ক ভিলান অ্যালোড 301 থেকে 308, আমি সেটা টাইপ করি 301 থেকে 308। তো ঠিক একইভাবে আমি প্রত্যেকটা কনফিগার সেমভাবে রেডি করে ফেলবো। তো এক্সিট হয়ে বের হয়ে আসি। তো এখন দেখেন রানিং কনফিগ দিচ্ছি, এখন আমার এই প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে কিনা সেটা চেক করে আসি। তো দেখেন এখানে আমার যে প্রোফাইলটা রেডি করেছিলাম জীবন প্রোফাইল অনুভিলান 301, আইডিটা অটোমেটিক জেনারেট হবে, এটা আগের ভিডিওতেই বলেছি। তো সেমভাবে আমি 302 থেকে 308-এর জন্য রেডি করে ফেলতেছি। তো এটা যেহেতু একই কাজ সেহেতু আমি একটু ফাস্ট দেখাই। 303-এর জন্য রেডি হলো, 304, মানে কনফিগার সেম থাকবে প্রত্যেকটা জীবনের পোর্টে, আমার কনফিগার সেম থাকবে। আমি আগের ভিডিও আর এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ডিফারেন্সটা কোথায় করছি কনফিগারেশন। তো আমার প্রোফাইল ক্রিয়েট করা শেষ, এখন আমি শো রানিং কনফিগ দিয়ে দেখি আমার প্রোফাইলগুলো ঠিকঠাক মতো রেডি হয়েছে কিনা। দেখেন আমার 301 থেকে 308-এর জন্য প্রোফাইল রেডি, এবং এখানে ভিলানের মোড ট্যাগ এবং ভিলান মোড ট্রাঙ্ক, এবং ট্রাঙ্কে আমি 301 থেকে 308 ভিলান অ্যালাউ করছি। আচ্ছা, এখন যে কাজটি বাকি, আরেকটু বলে রাখি, এখানে আমার জিপনে আলাদা করে ভিলান অ্যালাউ করা লাগবে না, যেহেতু আমি ট্রাঙ্ক করে দিছি। আমি যে 301 থেকে 308 ভিলান ইউজ করব ওটা অটোমেটিক্যালি ওই জিপনের পোর্টে নিয়ে নিবে। আপনি 301 থেকে 308 যে কোনো যখন কনফিগার করবেন, যে কোনো একটি ভিলান দিয়ে কনফিগার করলেই আপনার কিন্তু অফ হয়ে যাবে। আচ্ছা, আমি এখন সেভ দিচ্ছি রাইট অল, প্রত্যেকটা দেখেন কনফিগার কিন্তু সেম, একদম ডিফল্ট কনফিগার আছে। এখন আমি যেহেতু কিছু কাজ শেষ করছি সেহেতু সেভ দিয়ে দিচ্ছি রাইট অল সেভ কমান্ড। আমার সেভ প্রসেস রেডি হচ্ছে, একটু ওয়েট করি। আচ্ছা, সেভ প্রসেস শেষ। এখন আমার কাজ যেটা হচ্ছে রানিং কনফিগটা একটু আরেকবার দেখে নিই আসলে সব কিছু ঠিকঠাক হলো কিনা। দেখেন আমার এখানে ইউজার নেম অ্যাডমিন যেটা ছিল সেটাই আছে, আমার প্রোফাইলগুলো এখানে সব রেডি আছে, 8টা আইডি ক্রিয়েট হয়েছে, 8টা প্রোফাইল, এবং আমার ভিলেনগুলা এখন সব কিছু শো করতেছে। এখন আমার যে কাজটা আমি ম্যানেজ করার জন্য ভিলেন অ্যাড করবো, আইপি দিব।
তো কনফিগ ইন্টারফেস ভিলেন 300 ভিলেনে আমি আইপি সেট করব। এটা দিব নো শাটডাউন, আইপি অ্যাড্রেস 172.16.113.118 স্পেস 255, মানে সাবনেট মার্কস দিব, যেহেতু এটা /30 ইউজ করতেছি, শেষে 252 দিব, 255 থেকে 252। আচ্ছা, এক্সিট। এখন রাউটটা সেট করব, আইপি রাউট ডিফল্ট 172.16.113.117। অন্যান্য ওয়েলডিতে আপনি যেটা পাবেন আইপি ডিফল্ট গেটওয়ে পাবেন, বা এখন আপডেটেড যে ফিচারগুলো সেগুলোতে আইপি রাউট ডিফল্ট কমান্ড দিয়ে আপনি রাউট দিতে হবে আপনাকে। তো আমি রাইট অল দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেভ হতে একটু সময় নেবে। আচ্ছা, আমার কিন্তু এখন সেভের প্রসেসটা প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছে। হ্যাঁ, আমার কিন্তু সেভ করা শেষ। এখন শো রানিং কনফিগটা আরেকবার দেখে নিচ্ছি আমি, আমার সব কিছু ঠিকঠাক হলো কি না, কারণ এটা দেখা খুবই জরুরি যে আপনি যে কনফিগারটা করতেছেন সেটা ঠিকঠাক মতো আপনার রানিং কনফিগে রেডি হচ্ছে কি না। হ্যাঁ, এটা কিন্তু একটু গুড প্র্যাকটিস, এটা করলে আপনার ভুল করার প্রবণতা কমে যাবে। দেখেন 301, আমি 301 থেকে 308 প্রত্যেকটা প্রোফাইলে রেডি করে দিছি। আচ্ছা, রাইট অল। এখন মাইক্রোটিকে আমার কাজ আছে একটু, মাইক্রোটিকে আমি এই 301 থেকে 300 থেকে 308 ভিলেন ক্রিয়েট করবো এবং পিপিপি সার্ভার কনফিগার করবো। দেখেন আমার ভিলেন রেডি এবং সার্ভার রেডি।